নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বিনা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। আইসিস বিরোধী অভিযানে 4 গুণ শক্তি নিয়ে ঝাঁপাবে আমেরিকা, G20 শীর্ষ সম্মেলনে ঘোষণা করলেন বারাক ওবামা। প্যারিসে জঙ্গি হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 132 এবং আহত 350। অসহিষ্ণুতা বিতর্কে লেখক বুদ্ধিজীবীদের পুরস্কার ফেরানো নিয়ে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে মত প্রকাশ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। এখন নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিটস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিডস। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 038123266666। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। সিরিয়ায় যারা বিমান হানা চালাবে তাদেরও ফ্রান্সেরই দশা হবে। সিরিয়ায় আইসিস ঘাঁটিতে হামলার জেরে এবার আমেরিকা সহ পশ্চিমী জোটকে পাল্টা হুঁশিয়ারি দিল আইএসআইএস। ওয়াশিংটনেও হামলা চালানো হবে বলে হুমকি ভিডিও দাবি জঙ্গি সংগঠনের। সিরিয়ায় আইসিস ঘাঁটিতে হামলার জেরে এবার আমেরিকা সহ পশ্চিমী জোটকে পাল্টা হুঁশিয়ারি। সিরিয়ায় যারা বিমান হানা চালাবে তাদেরও ফ্রান্সেরই দশা হবে। পাল্টা হামলার হুমকি দিল ইসলামিক স্টেট। ওয়াশিংটনেও হামলা চালানো হবে বলে হুমকি ভিডিওতে দাবি জঙ্গি সংগঠনের। للدول التي تشارك في الحملة الصليبية والله لك يوما بإذن الله كيوم فرنسا، فوالله إن كنا قد دكينا فرنسا في عقر دارها في باريس فقسما بأمر الله لندكن أمريكا وبعقرها في واشنطن بإذن الله تعالى. وأقول لدول أوروبا إننا قادمون بالمفخخات والتفجيرات، قادمون بالأحزمة والكواتم، قادمون ولن تستطيعوا ردنا لأننا اليوم بتنا أقوى من ذي قبل بكثير. আইসিসের বিরুদ্ধে অল আউট আক্রমণে রাশিয়া। তুরস্কে G20 সম্মেলনে আইসিসকে অর্থ সাহায্য নিয়ে আগেই বোমা ফাটিয়েছেন রুশ প্রেসিডেন্ট। সিনাইতে রুশ বিমান ধ্বংসের পেছনে জঙ্গি নাশকতার প্রমাণ মেলায় সুর চড়ালেন পুতিন। মস্কোর আক্রমণাত্মক অবস্থানের মুখে চাপে ওয়াশিংটন। 13 এগারোর হামলা নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। সারা দুনিয়ায় ত্রাসের নতুন নাম এখন আইসিস, ঠিক যেভাবে সেপ্টেম্বর সন্ত্রাসের পর বিশ্বত্রাস হয়ে উঠেছিল আল কায়দা। তোলপাড় এই পরিস্থিতিতে বোমা ফাটালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আইসিসকে অর্থ সাহায্য নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন তিনি। ইসলামিক স্টেটকে ব্যক্তিগত স্তরে যে অর্থ সাহায্য করা হচ্ছে তার অর্থ প্রমাণ দিয়েছি। এই অর্থ প্রায় 40টি দেশ থেকে আসছে, যার মধ্যে G20 গোষ্ঠীভুক্ত কয়েকটি দেশও আছে, এমনটাই অভিযোগ পুতিনের।
борьба с терроризмом, особенно после трагических событий с захватом заложников и гибелью людей в Париже. Но, да, но, конечно, мы все понимаем и об этом говорили, о том, что нужно пресекать. সিরিয়ার গৃহযুদ্ধে রাশিয়ার ভূমিকা নিয়ে বরাবরই অভিযোগ ছিল পশ্চিমী জোটের। প্যারিসে ব্ল্যাক ফ্রাইডের পর কিছুটা সুর বদলেছিলেন পুতিন। আগুনে ঘি ঢালল মিশরের সিনাইতে রুশ বিমান ভেঙে পড়ার ঘটনা। রুশ গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী বিস্ফোরণেই ধ্বংস হয়েছিল রুশ বিমান। বিস্ফোরণ ঘটাতে ব্যবহার করা হয়েছিল প্রায় 1 কেজি বিস্ফোরক। ঘটনার দিনই হামলার দায় স্বীকার করেছিল আইসিস। রুশ গোয়েন্দা রিপোর্ট হাতে পেয়ে আরও আক্রমণাত্মক পুতিন। দোষীরা যেখানে লুকিয়ে থাকুক তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। সন্ত্রাস দমনে যেসব দেশ নীতিগতভাবে আমাদের সঙ্গে সহমত তাদের সহযোগিতা আশা করি। আইসিসের বিরুদ্ধে পুতিনের এই অল আউট আক্রমণ আমেরিকার উপর চাপ বাড়ালো। ইতিমধ্যেই সিরিয়ায় মার্কিন স্থলসেনা অভিযানের সম্ভাবনা উড়িয়ে দিয়েছে ওবামা। আমেরিকায় সিরিয়ার শরণার্থীদের আহ্বান জানিয়ে ঘরোয়া রাজনীতিতে তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আইসিসকে কেন্দ্র করে প্রেসিডেন্ট হিসেবে মেয়াদের শেষ বছরে ঘরে বাইরে এবার প্রবল চাপে বারাক ওবামা। ISIL attacks in the West of this particular attack that would give us a sense of something that we need, that we could provide French authorities, for example, or act on ourselves. এদিকে 13-11 প্যারিস সন্ত্রাসের ছক কষা হয়েছিল সিরিয়ার মাটিতে, জানিয়ে দিল ফ্রান্স। জঙ্গিদের খুঁজে বের করতে দেশজুড়ে চিরুনি তল্লাশি। গোয়েন্দাদের দাবি প্যারিস হামলায় গাড়ির ব্যবস্থা করেছিল 26 বছরের মোহাম্মদ আদেসলাম। বাতাকলা কনসার্ট হলের বাইরে উদ্ধার হওয়া অস্ত্রবোঝাই গাড়ির মালিকও সে। 13-11 হামলায় চিহ্নিত আরও এক সন্দেহভাজন জঙ্গি, নাম আবদেল হামিদ আবুদ। পুলিশের দাবি বেলজিয়ামের এই যুবক প্যারিস সন্ত্রাসের মূল চক্রে। হামলার পর সে পালিয়ে যায় সিরিয়ায়। সোমবার ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভল জানিয়েছেন 13-11 প্যারিস সন্ত্রাসের ছক কষা হয়েছিল সিরিয়ার মাটিতে। একই সঙ্গে তার সতর্কবার্তা খুব শিগগিরই আবার হামলা চালাবে আইসিস, তার জন্য তৈরি থাকুক গোটা ইউরোপ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। হায়দ্রাবাদের দিলসুখনগর এলাকার একটি বেসরকারি স্কুলে লিফটে পিছিয়ে গিয়ে মৃত্যু হল 4 বছরের এক ছাত্রীর। মর্মান্তিক এই দুর্ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। মর্মান্তিক ঘটনা। হায়দ্রাবাদের দিলসুখনগর এলাকার বেসরকারি স্কুলের লিফটে পিছিয়ে গিয়ে মৃত্যু হল 4 বছরের ছাত্রীর। হতভাগ্য নার্সারির পড়ুয়াকে শনাক্ত করা হয়েছে। তার নাম সৈয়দা জাইনাব ফতিমা। এই ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। অবহেলা উদাসীনতার জেরে মৃত্যু ঘটানোর অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জেরা করা হয়েছে স্কুলের প্রিন্সিপালকে। ঘটনাটি ঘটে সকাল 9:15 নাগাদ। স্কুলের এক শিক্ষক কয়েকজন পড়ুয়াকে নিয়ে লিফটে নিচের তলা থেকে স্কুলের 3 তলায় যাচ্ছিলেন। মেয়েটির মাথায় গ্রিল দেওয়া চলন্ত লিফটের দরজায় আটকে যায়। সঙ্গে সঙ্গে থেতলে পিষে যায় তার মাথা। মৃত্যু হয় মেয়েটির। মৃত বাচ্চাটির পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন স্কুলের গেটের বাইরে বিক্ষোভ দেখান। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ চান তারা। వాతావరణం కనిపించినటువంటి పరిస్థితుల్లో కాలనీల్లో ఒక బిల్డింగ్ లో రెంట్కు ఉండేటువంటి ఫ్యామిలీలు ఉండేటువంటి దాంట్లో కూడా ఒక విద్యార్థుల స్కూల్ పేరిట ఒక దందా నడుపుతూ ఒక ఇసుక మాఫియా లాగా లిక్కర్ మాఫియా లాగా అధిక ఫీజులు లక్షల్లో ఫీజులు వసూలు చేస్తూ కనీసం లిఫ్ట్ లో వాచ్మెన్ లేకుండా కూడా। তবে স্কুল আপাতত বন্ধ রাখা হয়েছে। স্কুল কর্তৃপক্ষ স্কুল চালানোর প্রয়োজনীয় অনুমতি জোগাড় করেছিল কিনা তাও খোঁজখবর করা হবে। ডেপুটি পুলিশ কমিশনার এ রবীন্দ্র বলেছেন, ঘটনাটি দুঃখজনক, অবশ্যই গ্রেপ্তারি হবে। দোষীর রেহাই পাওয়ার প্রশ্নই ওঠে না। দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। Taken a complaint and now we are registering a case and we are also calling deputy educational officer, DEO, district education officer, and we will also examine him whether they have got permission or not and what are the steps they should have taken, what they have not taken. For the preliminary inquiry at about 9 o'clock, teacher along with few students, he was going from ground floor to 3rd floor, and meanwhile it's a grilled lift. So that girl has come into that when it was moving, it says come onto the grills and she's crushed in the grill grate. This is the preliminary investigation report and we are further inquiry into it. We will take action as per the law. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রবল বৃষ্টির কারণে তামিলনাড়ুতে দূরপাল্লার ট্রেন চলাচল ব্যাহত। সোমবার হাওড়াগামী করমণ্ডল এক্সপ্রেস চেন্নাই সেন্ট্রাল স্টেশন থেকে সকাল 8:45 ছাড়ে। 24 ঘন্টা কেটে গেলেও অন্ধ্রপ্রদেশের রাজমপেট স্টেশনে দাঁড়িয়ে করমণ্ডল এক্সপ্রেস। যাত্রীদের অভিযোগ, রেলের তরফে কোনো ঘোষণা করা হয়নি, নেই খাবার, পানীয় জল, কামরায় এসি বন্ধ। ট্রেনের শৌচাগারের অবস্থা শোচনীয়। বেশ কয়েকজন যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি। দীর্ঘক্ষণ কেটে গেলেও দেখা নেই কোনো রেলকর্মীর। অসহনীয় অভিজ্ঞতার মুখোমুখি করমণ্ডল এক্সপ্রেসের যাত্রীরা। প্রবল বৃষ্টির জেরে তামিলনাড়ুতে দক্ষিণ পূর্ব রেলের দূরপাল্লার 6টি
আপ ও 3টি ডাউন ট্রেন বাতিল করা হয়েছে। প্রসঙ্গত, প্রবল বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 72। উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে গত এক সপ্তাহ ধরে তামিলনাড়ুর উত্তরে উপকূলবর্তী এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছে। জলমগ্ন একাধিক এলাকা, বিপর্যস্ত বিদ্যুৎ ও সড়ক যোগাযোগ ব্যবস্থা, বন্ধ স্কুল কলেজ। বিভিন্ন নদীতে জলস্ফীতির ফলে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী 3 দিন তামিলনাড়ু, পুদুচেরি ও অন্ধ্রের উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন সময় একটি ছোট্ট বিরতি। বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। হ্যাঁ, বুঝছি 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 তো, বুঝছি 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 আরে ভাই, বুঝছি তো। প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। অবশেষে সোমবার সন্ধ্যায় ত্রিপুরার দক্ষিণ জেলার বিলুনিয়া ল্যান্ডপোর্ট স্টেশন দিয়ে ঘরে ফিরে এলো রাজ্য থেকে অপহরণ হওয়া 5টি শিশু। 22 দিন পর মা বাবাকে কাছে পেয়ে আত্মহারা শিশু সহ তাদের অভিভাবকরা। অবশেষে সোমবার সন্ধ্যায় ত্রিপুরার দক্ষিণ জেলার বিলুনিয়া মুহুরিঘাট ল্যান্ডপোর্ট স্টেশন দিয়ে ঘরে ফিরে এলো রাজ্য থেকে অপহরণ করে বাংলাদেশে নিয়ে যাওয়া 5টি শিশু। টানা 22 দিন পর মা বাবাকে কাছে পেয়ে আনন্দে চোখে জল এসে যায় ছোট্ট ছোট্ট শিশুদের। কান্না ধরে রাখতে পারেনি তাদের মা ও বাবারাও। গত 24 অক্টোবর গোমতী জেলার অন্তর্গত উদয়পুরের বাসিন্দা রেহানা বেগম নামে এক মহিলা ওই 5 শিশুকে মহরম দেখার নাম করে তাদের বাড়ি থেকে নিয়ে আসে ও সিপাহীজলা জেলার অন্তর্গত সোনামুড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে অপহরণ করে নিয়ে যায়। শিশুগুলি বাড়ি থেকে নিয়ে যাওয়ার পর পরিবারের লোকজন মহিলা সহ তাদের সন্তানদের কয়েকদিন এদিক ওদিক খোঁজাখুঁজি করার পর না পেয়ে 5 দিনের মাথায় উদয়পুর থানায় নিখোঁজ ডায়েরি করেন। এদিকে বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত কেরানীগঞ্জ থানার ওই 5 শিশু সহ শিশু পাচারকারী রেহানা বেগম ধরা পড়ে। বাংলাদেশ পুলিশ তাদেরকে জেরা করে আসল ঘটনা জানতে পারে। অপহৃত শিশুদের মধ্যে একটি শিশু প্রায় 11 বছর বয়সী হওয়ায় সে বাড়ির ঠিকানা ও তার বাবার ফোন নম্বর বাংলাদেশ পুলিশকে জানায়। সে দেশের পুলিশ ফোনে অপহৃত শিশুর বাবার সঙ্গে যোগাযোগ করলে তিনি উদয়পুর থানায় এই কথা জানান। পরে উদয়পুর থানা বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করে। সে দেশের পুলিশ শিশুদের আদালতে তুলে আদালত তাদেরকে জুভেনাইল হোমে পাঠানোর নির্দেশ দেয়। এদিকে অপহৃত শিশুদের কয়েকজন অভিভাবক বাংলাদেশে গিয়ে শিশুদের শনাক্ত করেন। তারপরে এই তৎপরতা শুরু হয় শিশু দেশে ফিরিয়ে আনার জন্য। দুই দেশের হাইকমিশন, উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বর্ডার গার্ড বাংলাদেশ তথা বিজিপির মধ্যে একাধিকবার বৈঠক করেন। বৈঠক শেষে সোমবার সন্ধ্যায় শিশুগুলি রাজ্যে ফিরে আসে বিএসএফ এর 89 ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডেন্ট কিরণলাল রাঠোর, উদয়পুরের এসডিপিও রতন কুমার দাস, বিলুনিয়া থানার ওসি নন্দন বৈদ্য, বাংলাদেশের তরফে ছিলেন বিজিপি বাহিনী 4 নম্বর ব্যাটালিয়নের সুবেদার রফিকুল আহমেদ, কোম্পানিগঞ্জ থানার উপ পরিদর্শক রফিকুল ইসলাম সহ বিজিপি সে দেশের পুলিশ বাহিনীর সদস্য এবং অসংখ্য কৌতূহলী সাধারণ মানুষ। এই শিশুদের উদ্ধারের ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের সদর্থক ভূমিকার প্রশংসা করেন শিশুদের অভিভাবক সহ সাধারণ মানুষ। মহকুমা পুলিশ আধিকারিক উদয়পুর ওই বাচ্চাগুলোকে, ওর যে 10 মাসের যে বাচ্চা ছিল, ওর যে নানি,
ওকে নিয়ে গেছে, পাশাপাশি ওর আরও আত্মীয় স্বজনের আরও 3-4টে বাচ্চা নিয়ে গেছে। ওদেরকে কিছু বিরোধ আছে, ফ্যামিলিগত পারিবারিক কিছু সমস্যা আছে, ওই সমস্যার কারণে নিয়ে গেছে। বিরোধটা ছিল হ্যাঁ, ওর নিজের একটা বাড়ি আছে এখানে, ওই বাড়িটা বিক্রি করে চলে যেতে চাইছে, তো ওর ছেলের শ্বশুর বাড়ির তারা ওকে যেতে দিচ্ছে না, ওটাই বিরোধ এখানে রে উদয়পুরে। ছেলে মেয়ে দুজনের কি বাড়ি এখানে নাকি? হ্যাঁ হ্যাঁ, ছেলে মেয়ে দুজনের বাড়ি উদয়পুর। আর ওই যে মহিলা, ওই মহিলার হাজবেন্ড বাংলাদেশে, আর মহিলা এখানে থাকে। আমরা তো এমনিতেই আমরা প্রথম থেকেই কিন্তু ওই কোম্পানিগঞ্জ থানার সাথে আমরা সরাসরি আমরা যোগাযোগ রাখছি, তো আশা করি ভবিষ্যতে আমরা সরাসরি বাইরের বউরে আগের দিন যে বেড়াইতে ছিল পরে কইছে রাত থেকে সকালে যাইবে, এখন যে বেটি নিচে হে বেটি দিছে না, সকাল বেলা যাইতো বাচ্চা 10 মাসের বাচ্চা দেখুন পাতায় আমি এখনো চাকরি গেছি, আর এই 5টা বাচ্চা আসলো, তারা সবটি উড়ানের দিতে খেলতে আছে। এরপরে আমার বাইরের বউ এটা রান্নাঘরে রান্না করতে আছে, এরপরে আমি বাইরের বউরা আসি। সে দেশের পুলিশ ও সরকারের ভূমিকা আরও একবার প্রমাণ করল উভয় দেশের মধ্যে আন্তরিকতার বিষয়টি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মঙ্গলবার সোনামুড়া নগর পঞ্চায়েত নির্বাচনে 9 নং আসনের সিপিএম প্রার্থী নারায়ণ দের সমর্থনে অনুষ্ঠিত হল এক নির্বাচনী সভা। সভায় উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য কমিটির সদস্য তথা মন্ত্রী শহীদ চৌধুরী সহ অন্যান্যরা। আগামী 9 ডিসেম্বর রাজ্যে পুর নিগম, পুর পরিষদ ও নগর পঞ্চায়েত নির্বাচন, আর এই নির্বাচনকে সামনে রেখে বিরোধী কংগ্রেস দল ও অন্যান্য দলগুলিকে পেছনে ফেলে সবচেয়ে এগিয়ে প্রচার চালাচ্ছে শাসক দল বামফ্রন্ট। সারা রাজ্যে বামফ্রন্ট মনোনীত প্রার্থীরা কোথাও না কোথাও প্রায়শই তাদের বুথ সভা, হল সভা ও প্রচার সভা চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার সোনামুড়া নগর পঞ্চায়েতের 9 নং ওয়ার্ডের মনোনীত সিপিএম প্রার্থী নারায়ণ দের প্রচার অভিযানে ব্যস্ত। এদিন প্রার্থী নারায়ণ দেকে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে সোনামুড়া খেলার মাঠ সংলগ্ন হলঘরে আয়োজন করা হয় পাড়া কমিটির এক সভা। এই দিন বৈঠকে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরী সহ দলের অন্যান্য নেতৃত্বরা। এদিনের সভায় মন্ত্রী শহীদ চৌধুরী বিগত দিনগুলির চিত্র সকলের সামনে তুলে ধরে বিরোধী কংগ্রেস দলকে কটাক্ষ করেন। তিনি বলেন, এবং এই সময়ের মধ্যে কংগ্রেসের রাজত্বে বিভিন্ন ট্রেসে কতটুকু দেশের অগ্রগতি হলো, মানুষের সমস্যার সমাধান হলো, এই বিষয়টা কিন্তু মানুষ দেখে এবং মূল্যায়ন করে। এই মূল্যায়নের ভিত্তিতেই পরবর্তী সময়ে মানুষ ভোটাধিকার প্রয়োগ করে। এই যে পরপর যুগ যুগ ধরে প্রায় স্বাধীনতার পরে, স্বাধীনতার আমরা এখন 69তম বর্ষে পদার্পণ করেছি, এই সিংহভাগ সময় কংগ্রেস রাজত্ব করল, কিন্তু এখনো দেশের মানুষের সমস্যার সমাধান হলো না। দেশে যে অসহিষ্ণুতা চিত্র ফুটে উঠেছে তার জন্য মন্ত্রী শহীদ চৌধুরী কেন্দ্রীয় সরকার তথা মোদী সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, এই বিভ্রান্তিতে পড়ে ভোট দিয়েছেন। ভোট দেবার আমরা তখনই বলেছিলাম, আমরা যারা বামপন্থায় বিশ্বাসী, যে আরেকটা বিপদ এবং ঘোরতর বিপদ দেশের সামনে এসে উপস্থিত হল। সেদিন কিন্তু মানুষ আমাদের কথা বিশ্বাস করে। 6 মাস পরে মোদী সরকারের আস্তে আস্তে মানুষ টের পেতে শুরু করলেন, আর এখন 17 মাসের মাথায় দেশের কি পরিস্থিতি এটা আপনারা কম বেশি জানেন। এদিনের পাড়া কমিটির সবাই সিপিএম প্রার্থী নারায়ণ দেকে বিজয়ী করতে অসংখ্য নরনারী উপস্থিত ছিলেন। সোনামুড়া থেকে নীতিশ দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। 11 দফা দাবিকে সামনে রেখে রাজধানীতে বিশাল র্যালি ও মহাকরণ অভিযান করল আইএনপিটি। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের সভাপতি বিজয় কুমার রাঙ্খল সহ অন্যান্য নেতৃত্বরা। ইন্দিরা মুজিব চুক্তি বাস্তবায়ন। ত্রিপুরা রাজ্যে এডিসি এলাকায় ইনার লাইন চালু করা, রাজ্য বিধানসভা উপজাতীয় অংশের মানুষের জন্য 50% আসন সংরক্ষণ, ককবরক ভাষাকে 8ম তফসিলে অন্তর্ভুক্ত করা সহ মোট 11 দফা দাবিকে সামনে রেখে মঙ্গলবার আগরতলায় বিশাল র্যালি ও মহাকরণ অভিযান করল আইএনপিটি দল। এদিন আগরতলার বিবেকানন্দ ময়দান থেকে র্যালি নিয়ে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রাজধানীর কুঞ্জবন এলাকার গান্ধী মূর্তির পাদদেশে আসার পর পুলিশ র্যালি আটকে দেয়।
কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রচুর সংখ্যক পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছিল। সেখান থেকে এক প্রতিনিধি দল গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে তাদের দাবি সনদ তুলে দেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের সভাপতি বিজয় কুমার রাঙ্খল, সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই কর্মসূচিতে আগরতলার পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলা থেকেও দলের কর্মী সমর্থকরা এদিন হাজির হয়েছিলেন। দলের সভাপতি বিজয় কুমার রাঙ্খল 11 দফা দাবি সনদের বিষয়ে বলেন এবং এই দিনের কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসার জন্য তাদেরকে ধন্যবাদ জানান। বিধানসভা অভিযান প্রোগ্রাম আজকা আমরা এই অভিযানে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমাদের মেমোরান্ডাম আছে, ওইটা আমরা তুলে দেব। আমাদের মেমোরান্ডামে 11 পয়েন্ট ডিমান্ডস আমরা এখানে ক্লিয়ারলি আমরা উল্লেখ করছি এবং যারা আমাদের মিছিলে যোগ দিতে আসছেন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আমরা ধন্যবাদ দিই। আর আজকে যারা আমাদের সহযোগ করবেন, এডিসির এম্পাওয়ারমেন্ট এটা আমাদের মেইন ডিমান্ড, উইথ পাওয়ার অফ ল্যান্ড রেভিনিউ ল্যান্ড রিফর্ম অ্যাক্ট and our direct funding. These are the main. And 50% seat in the assembly for the scheduled tribe, among inner line permit in ADC area and others. You can find out from the handbill. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও যান দুর্ঘটনায় বলি এক যুবক। ঘটনা মেলাগড় থানাধীন বিওসি সংলগ্ন হিমঘরের সন্নিকটে। ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে। আবারও যান সন্ত্রাসের শিকার এক যুবক। ঘটনা মেলাগড় থানাধীন বিওসি সংলগ্ন হিমঘরের সামনে। ঘটনায় জানা যায় মঙ্গলবার বিকেলে TR01Y 1696 নম্বরের বোলেরো ট্রাক আগরতলা থেকে মেলাগড় আসার পথে বিওসি সংলগ্ন হিমঘরের সামনে আসলে এক বাইসাইকেল আরোহীকে সজোরে ধাক্কা মারে। ঘটনার পর ঘাতক গাড়ির চালক পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। ঘটনার পর আশপাশের লোকজন সাইকেল আরোহী বিশ্বজিৎ নমকে মেলাগড় হাসপাতালে নিয়ে যায়, আর সেখানেই মৃত্যু হয় তার। বাগটার এইদিকে একটা দোকান আছে, মুদি দোকানটার কাছাকাছি চালাইছে যে গাড়িটা কন্ট্রোল রাখতে পারছে না, সম্ভবত এরকমই হইব আর কি। অনুমানিক আমার অনুমান, যেটা কন্ট্রোল রাখতে পারছে না, যার লাগিয়ে বাইসাইকেলটা দাঁড়িয়ে গেছে। আর ইহানো আরেকটা হইলো এই যে আমরা আলু স্টোরের কাছে যে ইহানো লাইন ধরে, পুরাটা লাইন ধরে আমরা কয়েকবার আমিও কইছিলাম যে আলু স্টোরের লাগে একটা নির্ধারিত একটা পার্কিংয়ের জায়গা করা হোক। হ্যাঁ, নাইলে এইভাবে যদি রাস্তার ইহানো গাড়িটি রাখে আমরা ভীষণ অসুবিধা, আমরা যারা গাড়ি চালায় তারারও অসুবিধা। যে কোনো সময় ইমার্জেন্সি গাড়ি গেলে পরে ইমার্জেন্সি যাইতে হলে ইহানো একটা দুর্ঘটনা যে কোনো সময় করতে পারে। আর কি কয়েক বছর আগে ইহানো পাথর রাখছিল, ইহানো একটা অ্যাক্সিডেন্ট হইয়া বাইকওয়ালা মারা গেছে। হ্যাঁ, এর কয়েকদিন এর কিছুদিন পরও আবার আরেকটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দুইটা গাড়ি মুহামুহি বাড়ি খাইয়া। তো এইভাবে এই জায়গাটার মধ্যে আলু স্টোরের জায়গাটার মধ্যে আমার মতে যদি এইভাবে সারিবদ্ধ গাড়িটি পার্কিং না করে রাস্তার কিনারও যদি একটা পার্কিংয়ের জায়গা করা হয়, এখান থেকে আইনা গাড়িটি লোডিং দেয়, তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হইবে। জানা যায় মৃত যুবকের নাম বিশ্বজিৎ নম, তার বাড়ি পোয়াংবাড়ি ভগৎ সিং কলোনি এলাকায়। মেলাগড় থানার পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোমবার এক বর্ণাঢ্য রেলের মাধ্যমে বিলোনিয়া পুর পরিষদে 15টি আসনের জন্য মনোনয়ন জমা দিলেন সিপিএম মনোনীত প্রার্থীরা। র্যালিতে উপস্থিত ছিলেন দলের দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা। রাজ্যের সব পৌর ও নগর পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন দাখিলেও আর সব রাজনৈতিক দলগুলিকে কেবল ট্যাক্কাই দিল না, রীতিমতো অপ্রতিরোধ্য শক্তিও জাহির করল বামফ্রন্ট। সোমবার মনোনয়নপত্র দাখিলের চতুর্থ দিনে রাজ্যের বিভিন্ন পুর পরিষদ ও আগরতলা পৌর নিগমে সিপিএমের 180 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়ন জমা দিলেন বিলোনিয়া পুর নির্বাচনের বাম প্রার্থীরা। সোমবার বেলা 1টায় মহকুমা শাসকের অফিসের রিটার্নিং অফিসার ব্রহ্মনীত কাউরের কাছে মনোনয়ন পেশ করেন 15 জন বাম প্রার্থী। সকাল থেকেই নগর এলাকার প্রতিটি বুথেই শুরু হয়ে যায় উৎসব। লাল টুপি, কাস্তে হাতুড়ি ছাপ দেওয়া লাল সাদা শাড়ি পরা মহিলারা জড়ো হতে থাকেন বুথে বুথে। প্রতিটি ওয়ার্ড এলাকা থেকে বাম কর্মী সমর্থকরা সঙ্গীত আর বাদ্যযন্ত্রের তালে তালে মিছিল করে জড়ো হতে থাকেন বনকর বটতলায়। বেলা 11:30টায় হাজার হাজার কর্মী সমর্থকের ভিড়ে স্তব্ধ হয়ে যায় রাজপথ। এরপর মিছিল যাত্রা শুরু করে মহকুমা শাসকের অফিসের উদ্দেশ্যে। 15 জন বাম প্রার্থীকে জয়ী করার মিছিল যেন রূপ নেয় বর্ণাঢ্য শোভাযাত্রার। দক্ষিণ জেলার সিপিএম সম্পাদক বাসুদেব মজুমদার, মহকুমা সম্পাদক তাপস দত্ত, সুধন দাস, বিজয় তিলক সহ সব নেতারা প্রার্থীদের সঙ্গে পরিচয় করান রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা মানুষের। এরপরই পার্টির নেতারা 15 জন প্রার্থীকে নিয়ে চলে যান মহকুমা শাসকের ঘরে।
একে একে বাম প্রার্থীরা তাদের মনোনয়ন জমা দেন রিটার্নিং অফিসার SDM ব্রহ্মনীত কাউরের হাতে। অন্যদিকে বাম প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে থানা মোড়ে পথসভায় বক্তব্য পেশ করেন CPM-এর নেতা বিজয় তিলক, সুদন দাস, দীপঙ্কর সেনরা। আমাদের রাজ্যে, আমাদের মহকুমায় এবং সারা রাজ্যব্যাপী যে বামফ্রন্টের নেতৃত্বে শান্তি সম্প্রীতি ইত্যাদির জন্য এবং উন্নয়নের জন্য যে কাজকর্ম করছেন তাকে বাধা দেওয়ার জন্য বামফ্রন্টের বিরুদ্ধে শক্তি, তারা বামফ্রন্টের বিরুদ্ধে অপপ্রচার সংগঠিত করছেন এবং অপপ্রচার সংগঠিত করবেন, তার বিরুদ্ধে সকল অংশের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশালগড় টেলার ইন্ডাস্ট্রিতে চুরি ঘটনা বিশালগড় থানাধীন দুর্গানগর এলাকার হাসিন হোসেন পাড়ায়। ঘটনায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। চাঞ্চল্য এলাকা জুড়ে। স্বাবলম্বী হওয়ার উদ্যোগ নিয়ে ব্যাংক থেকে ঋণ নিয়ে 8 মাস আগে ছোট্ট একটি টেলারিং ইন্ডাস্ট্রি গড়ে তুলেছিল সেলিনা বেগম নামে এক জনৈক মহিলা। ব্যবসা মোটামুটি ভালোই চলছিল, কিন্তু এলাকারই কিছু দুষ্কৃতিকারী দল গভীর রাতে হানা দিয়ে ঘরের দরজা ভেঙে নিয়ে গেল 50 পিস লেপের কাপড়ের থান। এমনই অভিমত ব্যক্ত করলেন ইন্ডাস্ট্রির মালিক সেলিনা বেগম। ঘটনাটি ঘটে সোমবার রাত বিশালগড় থানাধীন দুর্গানগর এলাকার হাসিন হোসেন পাড়ায়। সে আরও জানায়, স্বামী কামাল হোসেন কর্মসূত্রে বহিরাজ্যে অবস্থান রয়েছে। 2 মেয়ে এবং 1 ছেলে নিয়ে বাড়িতে একাই থাকে। অন্যান্য দিনের নেই সোমবার রাতে কাপড় কারখানার ঘরটি তালা বন্ধ করে অন্য ঘরে ঘুমিয়েছিল। সকালবেলা উঠে দেখে ঘরের দরজা ভাঙা, সেলাই মেশিন ও অন্যান্য জিনিসপত্র এলোমেলো হয়ে রয়েছে এবং 50 পিস লেপের কাপড়ের থান উধাও। ঘটনাটি প্রত্যক্ষ করে চক্ষু চড়ক গাছ সেলিনা বেগমের। খবরটি চাউর হতে এলাকার প্রচুর লোক ভিড় জমায় তার বাড়িতে। সে জানায়, এই চুরিকাণ্ডে বিরাট ক্ষতি হয়েছে। 22 জন শ্রমিকের রোজগার অনিশ্চিত হয়ে পড়েছে। ঘটনার বিস্তারিতভাবে বিশালগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনো পর্যন্ত কোনো চোরের টিকির নাগাল পায়নি পুলিশ। এই জায়গাটার নাম হাসিন হোসেন পাড়া, দুর্গানগর হাসিন হোসেন পাড়া। 8 মাস চলছে। এখানে মশারি, পিলু কভার, লেপের উষার, তারপরে পেটিকুট এগুলি তৈরি করা হয়। আমার আন্ডারে এখন 22 জন শ্রমিক আছে, কিন্তু আরো শ্রমিক আছে এখনো কাজে লাগাতে পারিনি, শুধু 22 জনকে কাজে লাগিয়েছি। এখানে শুধু লেপের উষার চুরি হয়েছে 50 পিস। ছিলাম আমি ওই ঘরে ছিলাম, এই ঘর খালি ছিল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন পুর নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ময়দানমুখী হল বিজেপি। মঙ্গলবার সোনামুড়া নগর পঞ্চায়েত ও মেলাঘর পৌরসভা 24টি আসনের মধ্যে 16টি আসনের মনোনয়নপত্র জমা দিল বিজেপি মনোনীত প্রার্থীরা। কিছুটা দেরিতে হলেও ময়দানমুখী বিজেপি আসন্ন পৌর ও নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সোমবার মহকুমা শাসক পান্না আহমেদের নিকট সোনামুড়া নগর পঞ্চায়েত ও মেলাঘর পৌরসভার প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেন। সোনামুড়া নগর পঞ্চায়েত ও মেলাঘর পৌরসভার 24টি আসনের মধ্যে 16টি আসনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে সক্ষম হয়। এই দিনে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির বিভাগীয় সংগঠন মন্ত্রী তাপস ভট্টাচার্য, বিজেপির জেলা সংগঠন মন্ত্রী অরুণ হালদার, বিজেপি সোনামুড়া মন্ডল সভাপতি হরেকৃষ্ণ দাস ও অন্যান্যরা। এক সাক্ষাৎকারে বিজেপি সোনামুড়া মন্ডল সভাপতি হরেকৃষ্ণ দাস বলেন, আগামী 19 তারিখের মধ্যে বাকি আসনগুলির প্রার্থী নাম ও মনোনয়নপত্র জমা দেওয়া হবে। তিনি জানান, তাদের নির্বাচন ইস্যু হল রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতন, ধর্ষণ ও রাজ্যে উন্নয়নকে সামনে রেখে নির্বাচনের ময়দানে নামবে। সেটা হচ্ছে আমাদের যে 3 জন মেলাঘরের যে প্রার্থী তারা অন্য জায়গাতে গিয়েছে, ওরা আসলে আমরা তাদেরকে আমরা প্রার্থী করে দেব। মূল বিষয় হচ্ছে আর যে সোনামুড়ায় দেখুন সারা ত্রিপুরা রাজ্যে দৈনন্দিন ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বামপন্থী সরকারের নারী নির্যাতন এবং 10 বৎসরের নাবালিকা থেকে 70 বৎসরের বৃদ্ধা পর্যন্ত দিন দুপুরবেলা পর্যন্ত নির্যাতন হত্যা হচ্ছে। তার জন্যেই তার প্রতিবাদে আমাদের ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যের এই সোনামুড়া মেলাঘর আমরা প্রার্থী দিয়ে তার আমরা প্রতিবল ঘটাই। আসন্ন সোনামুড়া নগর পঞ্চায়েতের বিজেপি দল 11টি আসনের মধ্যে 6টি আসনে প্রার্থী মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেন। প্রার্থীরা হল 1 নং আসনে গৌরাঙ্গ সূত্রধর, 3 সুভাষ দেবনাথ, 4 জবা দে, 5 চন্দন নাগ, 7 প্রশান্ত ধর, 9 মমিন মিয়া। অপরদিকে মেলাঘর পৌর পরিষদের 13টি আসনের মধ্যে 10টি আসনে প্রার্থীরা মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেন। প্রার্থীরা হল 1 নম্বর আসনে স্বপ্নারানী দাস, 2 নং আসনে বিকাশ নমো, 4 বিমল বড়ুয়া, 5 গীতা দাস, 6 কল্যাণী মজুমদার, 7 আব্দুল হাসেম,
10 হিমাংশু বর্মন, 11 মিলন বর্মন, 12 রাখালচন্দ্র বোস, 13 আবির বর্মন। এই দিনে এই মনোনয়নপত্র জমা দেওয়ার পর জোর কদমে প্রচার চালাবেন বিজেপির প্রার্থীরা। এক চুল মাঠ ছাড়তে নারাজ বিজেপি, এমনটাই জানান বিজেপি সোনামুড়া মণ্ডল সভাপতি। সোনামুড়া থেকে টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে নিজ প্রার্থীদের সমর্থনে ঝড়ো প্রচারে সিপিএম। সোমবার কমলপুর 3 নং নগর পঞ্চায়েতের আসনের প্রার্থীর সমর্থনে অনুষ্ঠিত হয় এক সভা। কমলপুর নগর পঞ্চায়েত নির্বাচনে সিপিএম প্রার্থীর সমর্থনে ব্যাপক প্রচার অভিযান চালিয়েছে দল। সোমবার দশমীঘাট এলাকায় 3 নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী বাবুল ভট্টাচার্যের সমর্থনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সিপিএম কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন দাস, কমলপুর নগর পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডের প্রার্থী বাবুল ভট্টাচার্য, যুব নেতা অমর ভট্টাচার্য, সুব্রত ভট্টাচার্য, পিন্টু শীল সহ স্থানীয় নেতৃবৃন্দ। সভায় প্রধান বক্তার ভাষণে সিপিএম কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন দাস বলেন, শিক্ষিত বেকারদের আমরা কর্মসংস্থান করতে চাই, কিন্তু পারি না, আর তাতে বাধা হয়ে দাঁড়িয়েছে কেন্দ্রীয় সরকার। আগে ছিল কংগ্রেস সরকার, এখন বিজেপি সরকার, এরা গরিবের শত্রু। আমরা এক সময় করতে পারি না, আরো দাবি আমরা পূরণ করতে চাই। শিক্ষিত বেকারদের কর্মসংস্থান করতে চাই, পারি না, কেন্দ্রীয় সরকারটা বাধা। আগে কংগ্রেস সরকার দিল্লিতে ছিল, বর্তমানে বিজেপি সরকার। সবাই গরিবের শত্রু, ধনীদের দালাল। আজ থেকে 17 দিন আগে 156 জন অশিক্ষক কর্মচারী রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানে চাকরি করছিল, চাকরি পেয়েছে, মাসে মাসে বেতন পাচ্ছে, কাজ করছে, তার জীবনধারা একটা তৈরি হয়েছে। হঠাৎ করে আজ থেকে 17 দিন আগে দিল্লি থেকে একটা সার্কুলার জারি করে বলেছে 156 জনকে ছাঁটাই করে দাও, তাদের চাকরি বন্ধ, তাদের আর টাকা দেওয়া যাবে না। বিদ্যালয় শিক্ষা দপ্তর ত্রিপুরা সরকারকে নির্দেশ পাঠালো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলেমুড়া পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঝড়ো প্রচার চালাচ্ছে সিপিএম। পুর পরিষদের 6, 7, 8 এবং 9 নং আসনের সিপিএম প্রার্থীদের সমর্থনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সদস্য সমীর দেব সরকার সহ অন্যান্যরা। তেলিয়ামুড়া পুর পরিষদের নির্বাচনকে সামনে রেখে বামপন্থীদের প্রচার তুঙ্গে। একদিকে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শেষ হতেই চলছে কয়েকটি ওয়ার্ড নিয়ে একটি করে জনসভা। তেলিয়ামুড়া পুর পরিষদের 6, 7, 8 এবং 9 4টি ওয়ার্ড নিয়ে অনুষ্ঠিত হল তেলিয়ামুড়া শহরের পুরাতন সিনেমা হলের প্রাঙ্গণে এক জনসভা। সভায় উপস্থিত ছিলেন সিপিএম ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য তথা খোয়াই জেলা কমিটির সম্পাদক সমীর দেব সরকার, সিপিএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক সুধীর সরকার, সম্পাদক মণ্ডলীর সদস্য জিতেন দাস, গৌরী দাস সহ 4 জন প্রার্থী। প্রত্যেকটি ওয়ার্ড থেকে কর্মী সমর্থকরা লাল ঝান্ডার মিছিল করে জনসভাস্থলে উপস্থিত হন। আলোচনাকালে মহকুমা কমিটির সম্পাদক সুধীর সরকার 88 থেকে 93 সালের জোট জমানার দিনগুলি তুলে ধরেন। এরপর আলোচনা করেন রাজ্য সদস্য সমীর দেব সরকার। বিপর্যয়ের পর কংগ্রেসের নেতারা, ত্রিপুরা তখন কংগ্রেসের একটা দাপট রাজত্ব, সন্ত্রাসমোহন সমীর বর্মনের রাজত্ব। কোথায়? সোভিয়েত রাশিয়ায় কমিউনিস্ট পার্টির সরকারের বিপর্যয় হয়েছে, আর এখানে সন্ত্রাসমোহন সমীর বর্মনরা চিৎকার শুরু করেছিলেন না, কমিউনিস্টদের দিন শেষ হয়ে গেছে, দূরবীন দিয়ে কমিউনিস্টদের দেখতে হবে, মনে আছে? দূরবীন দিয়ে কমিউনিস্টদের দেখছিলেন তিনি। এত আনন্দে উৎপল্লিত জঙ্গলের রাজত্বের কংগ্রেস, সন্ত্রাসমোহন সমীর বর্মনের কংগ্রেস। আজকে বলি বেটারে, দেশের মানুষের একটু সময় লেগেছে। 68 বছর, 68 বছর বাদে ভারতবর্ষের মানুষ কি রায় দিয়েছেন কংগ্রেসের সম্পর্কে? কোথায় কংগ্রেস? 543 পার্লামেন্টের আসনে কংগ্রেসের আসন এমন জায়গায় গেছে যেটা বিরোধী দলের। এই সভায় দীর্ঘদিনের কংগ্রেস সমর্থক কংগ্রেস দল ছেড়ে সিপিএম দলে যোগ দেয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবার দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। আইসিস বিরোধী অভিযানে 4 গুণ শক্তি নিয়ে ঝাঁপাবে আমেরিকা, G20 শীর্ষ সম্মেলনে ঘোষণা করলেন বারাক ওবামা। প্যারিসে জঙ্গি হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 132 এবং আহত 350। অসহিষ্ণুতা বিতর্কে লেখক বুদ্ধিজীবীদের পুরস্কার ফেরানো নিয়ে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে মত প্রকাশ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।